করেননি? একা থাকেন? তাহলে কথাগুলো শুনুন, আপনারই কাজে লাগবে। আচ্ছা বলুন তো, আপনি কেন কষ্ট পাচ্ছেন যে আপনি একা? একদম নয় বন্ধু। আপনার মতো এমন অনেক মানুষ রয়েছে যারা বিন্দাস রয়েছে, যারা ভীষণ খুশি রয়েছে। বরং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন, আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন যে এত সুন্দর একটা জীবন আপনাকে দিয়েছেন বলে। আপনার জন্য কত মানুষ অপেক্ষা করছে জানেন আপনি? চলে যান রেল স্টেশনে, দেখতে পাবেন কত মানুষ না খেয়ে আছে, কত মানুষ ভিক্ষে করছে, কত গরিব, কত দুস্থ মানুষ, কার হাত নেই, কার পা নেই। পারলে তাদের জন্য কিছু করুন। বন্ধু, একটা ঘরের মধ্যে থেকেও, স্বামী স্ত্রীর পাশাপাশি থেকেও না, তাদের মধ্যে অনেক দূরত্ব। কারণ তাদের মধ্যে মনের মিল নেই। আপনি ভাবছেন যে আপনি যদি বিয়ে করতেন, আপনার যদি সন্তান সন্ততি হতো, তাহলে মানে আপনি ভীষণ সুখী হতেন। আসলে তা নয়। যে জীবনটা পেয়েছেন, এতেই আপনার সুখ রয়েছে বন্ধু। আসলে আপনি খুঁজে পাচ্ছেন না যে কোনটা সুখ। আপনি পারলে গরিব, দুস্থ, অসহায়দের পাশে দাঁড়াবার চেষ্টা করুন। দেখবেন, দেখবেন তাদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এবং আপনি অনেক মানুষ পেয়ে যাবেন যারা আপনাকে ভালোবাসবে। নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। ভীষণভাবে সামাজিক ভালো ভালো কাজ করুন, সমাজসেবামূলক কর্ম করুন এবং আপনি পারবেন। আপনি পারবেন যদি নিজের সামর্থ্য থেকে থাকে, তাদের জন্য কিছু করুন, তাদের দিন। আর পারলে অপরের থেকে সাহায্য এনেও দিতে পারেন, তাদের জন্য কিছু করুন। এই চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে চোখের জল ফেলে সময় নষ্ট করে কোনো লাভ নেই বন্ধু। বিধাতা আপনাকে যে সুন্দর জীবন দিয়েছেন, সেটাকে সুন্দরভাবে এনজয় করার চেষ্টা করুন। অপরের কাজে, অপরের ভালো লাগে বা অপরের যাতে করে উপকার হয় এমন ধরনের চিন্তা ভাবনা করুন। তাহলে দেখবেন এই নিঃসঙ্গতা, এই একাকিত্ব, এগুলো কখনোই আপনাকে গ্রাস করবে না, কখনোই আপনার মনে প্রবেশই করবে না। যে জীবন পেয়েছেন এটাই অনেক সুন্দর। ব্যাস, এভাবেই বাকিটা জীবন যাতে আপনি আরো সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন, এই প্রার্থনা করুন বিধাতার কাছে। যা পেয়েছেন এটাই আপনার কাছে অনেক। আপনি তো যাই হোক দুটো হাত দুটো পা রয়েছে, আপনি তো কর্ম করে খেতে পারছেন। এমন অনেক মানুষ রয়েছে যারা কাজ করতে পারে না, যাদের অপরের উপর নির্ভর হয়ে থাকতে হয়। ভাবুন তাদের কথা বন্ধু। আপনি অনেক ভালো আছেন, অনেক সুখে আছেন। আর নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখুন। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, দেখবেন মন ভালো থাকবে। মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে মিশতে হবে। হ্যাঁ, হয়তো অনেক মানুষ আপনাকে পছন্দ করবে না, আশেপাশের অনেক মানুষ পছন্দ করবে না, দরকার নেই। যে বা যারা আপনাকে পছন্দ করে না, দরকার নেই তাদের সাথে বেশি কথা বলার, তাদের সাথে বেশি মেশা। তারা পছন্দ করে না, দরকার নেই। কিন্তু যারা পছন্দ করে তাদের জন্য কিছু করুন। কত মানুষ আপনাকে পছন্দ করবে, কত মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি শুধু চার দেওয়ালের বাইরে বেরিয়ে আসুন, দেখবেন ওই দুস্থ গরিব অসহায়দের পাশে দাঁড়ান, মানুষের বিপদে সাহায্য করুন, তাদের বিপদে সাহায্য করুন। দেখবেন তাদের অনেক কাছের মানুষ হয়ে উঠতে পারবেন আপনি, অনেক কাছের মানুষ হয়ে উঠতে পারবেন। লক্ষ লক্ষ মানুষের আপনি বন্ধু হয়ে উঠতে পারবেন। অনেক মানুষের আপনি হচ্ছে কি বলে তাকে, মানে সাহচর্য পাবেন। অনেক মানুষের সাথে আপনি মিশতে পাবেন, তাদের তাদের ভালো কিছু, তাদের জন্য ভালো কিছু করতে পারবেন। এতে দেখবেন একাকিত্ব বোধ হবে না।